ব্যাহত হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে আসলে তৎপরতা চালাতে। হাজার আর মানুষ অংশে এর মধ্যে অনেক স্বেচ্ছাসেবক আছেন যারা ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করছেন, এমনও রয়েছে। তো আমরা ভবনের ছাদ থেকে দেখতে পেয়েছি যে হেলিকপ্টারের মাধ্যমে ভবনের ছাদ থেকে মানুষ উদ্ধার করা হয়েছে এবং আরো একটি হেলিকপ্টার থেকে আমরা দেখেছি যে ভবনের উপরে পানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। দুটি হেলিকপ্টার এই আগুনের ঘটনায় যুক্ত করা হয়েছে। তো এখন পর্যন্ত ভবনের ছাদে আমরা বেশ কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি যারা ছাদে আছেন। তো ফায়ার সার্ভিস কর্মীরা জানেন যে এই মুহূর্তে আগুন আর ছড়ানোর কোনো সম্ভাবনা নেই এবং ভেতরে যারা ছিলেন তাদেরকে আমরা পানি সরবরাহ করতে দিচ্ছি এবং ফায়ার সার্ভিস বলছেন যে তারা আসলে পুরোপুরি ভাবে ভবনের ভেতরের উদ্ধার শুরু করতে পারছে না ধোয়ার কারণে। এছাড়া শুরুতে আগুন যখন লাগে দুপুর 1টার দিকে তখন কিন্তু বেশ কয়েকজন মানুষ কিন্তু ভবন থেকে লাফিয়ে পড়েছিল, সেই সময়েও বেশ কয়েকজন আহত হয়েছে। এর বাইরে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং ভবন যারা ছিলেন তারা আমাদের জানিয়েছে যে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এই সত্যতা আসলে ফায়ার সার্ভিস বলছে যে অগ্নিকাণ্ডের পর ঘটনার কারণ তদন্ত কমিটি গঠিত, তদন্ত কমিটির মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল। এই মুহূর্তে আসলে তারা আগুনের সূত্রপাত সম্পর্কে কোন তথ্য দিচ্ছে কিনা। আর এখানে আরো একটা জানিয়ে রাখছি, এই কামাল আফসার ক্যাবিনেট এখানে পাশাপাশি সবগুলো ভবনই অনেক সুদৃশ্য ভবন, 19, 20, 21 তলা ভবন এবং এই ভবনগুলো কিন্তু একটির গার্ড থেকে আরেকটি দাঁড়িয়ে আছে। পাশের ভবনগুলো অগ্নিকাণ্ডে আক্রান্ত হওয়ার যথেষ্ট রকম সম্ভাবনা থেকে যায়। তো এই তো বনানী অগ্নিকাণ্ডের সর্বশেষ। পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করবো আরো আপডেট জানবার জন্য। দর্শক, এবারে আমরা কথা বলবো রাসেল মাহমুদের কাছে। রাসেল, এই মুহূর্তে সেখানকার সর্বশেষ আপডেট কি আমাদেরকে একটু জানাবেন? ধন্যবাদ আপনাকে। বনানী রেফার টাওয়ার ঠিক 12টার সময় যে আগুন লেগে যায়, সে আগুন এখন পর্যন্ত ধোঁয়াকুণ্ডলী আকারে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আগুনকে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের ডিজি জানিয়েছেন যে আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু ধোঁয়া আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে ধোঁয়া এখনো সেই আগের মতো না হলেও ধোঁয়া এখনো কমে নাই। আর ফায়ার সার্ভিসের 25টি ইউনিট একটু আগে দেবাশিস কুমার উনি জানিয়েছেন যে 25 ইউনিট কাজ করছে এবং ভিতরে তাদের জানানো এখন আর কোনো আটকে পড়া লোক নেই। মোটামুটি 50 অর্ধশতাধিক লোককে তারা উদ্ধার করেছেন। তারপরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ভিতরে আর কেউ আছে কিনা তা জানার জন্য। আপনারা জানেন যে 7ম তলা থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে সে আগুন 13 তলা পর্যন্ত পৌঁছে গেছে বলে তারা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর বিপুল সংখ্যক কর্মী সেখানে কাজ করছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নার্সিং হোম থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তাররা এসেছেন এবং তারা নিজে কাজ করছেন। অর্থাৎ উদ্ধারকারী যাদেরকে নামানো হয়েছে তাদের নিয়ে কাজ করছেন। এছাড়া অ্যাম্বুলেন্স সহকারে অন্যান্য সংস্থাগুলো তাদের কাজ করে যাচ্ছে। এখানে যে পরিমাণ মানুষ দর্শনার্থী হয়েছে তাদেরকেই নিয়ন্ত্রণ করতে এক প্রকার হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই এখন পর্যন্ত ধোঁয়া চলছে, পরবর্তী আপডেট আমরা জানাই দেব। ধন্যবাদ আপনাকে।